গতকালকে মাসের বাজার করা হয়েছে, বাজারগুলো বের করা হয়নি। ভাবলাম আজকে বাজারগুলো বের করে গুছিয়ে রাখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ডেইলি ভ্লগে। এই মাসে বাজার করতে একটু লেট হয়ে গিয়েছে, কারণ বাসায় সবাই অসুস্থ ছিলাম। বাচ্চাদের নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে, তার জন্য একটু লেট হয়ে গিয়েছে বাজার করতে। আমি শুকনো বাজারগুলো বের করে নিচ্ছিলাম। আমার তো বাজার করতে একদমই ভালো লাগে না। জিনিসপত্রের এত দাম বাড়িয়েছে যে কি বলবো। যেই জিনিসের দাম বাড়িয়েছে, মধ্যবিত্ত মানুষের আর গরিবদের অনেক কষ্ট। আর বড়লোকদের কথা কি বলবো, ওনাদের তো এগুলো কোনো ব্যাপারই না। প্রত্যেকটা জিনিসের দাম বাড়ানো হয়েছে। শুকনো বাজার, মাছ, মাংস, তারপরে গ্যাস বিল, কারেন্ট বিল, প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়েছে। কিন্তু অফিস আদালতে যারা কাজ করে তাদের বেতন তো বাড়ায় না। মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু অফিস আদালতে বেতন বাড়ায় না। বাসা বাড়ির বাড়িওয়ালারা ঠিকই ভাড়া বাড়ায় প্রত্যেক বছরে। কত এলাকাতে গ্যাস নেই। এই যে গ্যাসের সমস্যা, এটা তো সরকার দেখতেছে না, কিন্তু বিল তো ঠিকই নিচ্ছে, গ্যাস বিল। কত কথা শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। চলেন কি কি বাজার আমি আনলাম এই মাসে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমি ফার্স্টে পোলাও চালগুলো বের করে আমি একটা ডিব্বায় রেখে দিয়েছি। তারপরে ডিম এনেছিলাম, ডিমগুলো বের করে নিলাম। বাচ্চাদের জন্য বিস্কুট এনেছি। তারপরে একটা রোস্টের মশলা এনেছি। তারপরে ফেস ওয়াশ এনেছি আমার জন্য, ফেয়ার অ্যান্ড লাভলি। তারপরে বাচ্চাদের জন্য পাস্তা, তোমাদের ভাইয়ের জন্য লাচ্ছা সেমাই। আমার ছেলেদেরকে আমি মিস্টার নুডলসটা খাওয়াই, তার জন্য এই নুডলসটাই আনি। আর মসুরির ডালটাও আমার ঘরে বেশি খাওয়া হয়, তার জন্য মসুরির ডাল বেশি করে আনতে হয়। তারপরে চিনি আনা হয়েছে। দুধ চা খাওয়ার জন্য ডানো দুধ এনেছি। তারপরে তোমার গোসলের সাবান এনেছি, 2টা মেরিল সাবান। তারপরে থালা বাটি ধোয়ার জন্য ভিমবার সাবান। তারপরে চা পাতা এনেছি। কোকোলা নুডলস আনা হয়েছে, ম্যাগি মশলা, তারপরে মুগ ডাল আনা হয়েছে। আর এই তো প্যাকেটে শ্যাম্পু আনা হয়েছে। এই ছিল আমার এই মাসের শুকনো বাজার। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবা। কি কি মাছ মাংস আনলাম চলো তোমাদের সাথে ওগুলোই শেয়ার করি। ফার্স্টে আমি একটা জালির মধ্যে পেঁয়াজগুলো বের করে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো বের করে এক সাইড করছিলাম আলু রাখার জন্য। আমার কিন্তু পেঁয়াজ অনেক লাগে, যে কোনো তরকারিতে আমার অল্প পেঁয়াজ দিলে একদমই ভালো লাগে না। মনে হয় যে তরকারি একদম পাতলা হয়ে যায়। বেশি করে পেঁয়াজ দিলে সেই তরকারিটা একটু ঘন লাগে। এই তো পেঁয়াজের সাথে কিন্তু আমি আলুগুলো ঢেলে দিয়েছি। এই তো এখানে আমি একটা সেনি নিয়েছি, সেনির মধ্যে আমি তেলাপিয়া মাছগুলো রেখে দিলাম। আর এই তো এখানে আমি মুরগিগুলো বের করে নিচ্ছিলাম, মুরগিগুলো এক সাইড করে রাখছিলাম। শুকনো বাজারগুলো আমি নিজে করি, আর কাঁচা বাজারগুলো আমার আম্মু আমাকে করে দেয়। এখানে প্যাকেট করা দেখছো মাছ মাংস, এগুলো আমার আম্মু বাজার থেকে কিনে বাসায় নিয়ে কেটে ধুয়ে তারপর আমার জন্য প্যাকেট করে তারপর বাসায় পাঠিয়ে দেয়। আমি মাছ একদমই কাটতে পারি না, তার জন্য আমার আম্মু আমাকে মাছ কেটে ধুয়ে তারপর সুন্দর করে প্যাকেটিং করে তারপরে আমার বাসায় পাঠিয়ে দেয়। এখানে 2 রকমের মাছ ছিল, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, মুরগি, আর 3 প্যাকেট লিকুইড দুধ ছিল। এখানেও কিছু শুকনো বাজার ছিল, দারচিনি, তারপরে মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে এই প্যাকেটে ছিল তোমার লং আর এলাচ, আর এখানে 2 প্যাকেটে ছিল জিরা। এখন সবজিগুলো বের করে নিব। আজকে কিন্তু বেশি সবজি কিনিনি, তোমাদের ভাইয়া বাসায় থাকলে বেশি করে সবজি নিয়ে আসে, তার জন্য আমি আজকে 2 রকমের সবজি নিয়েছি। এখানে করলাগুলো বের করে নিলাম, আর বটবড়ি নিয়েছি। এই 2 রকমের সবজি নিয়েছি, বেশি সবজি আনিনি। আমি 2 রকমেরই মাছ কিনেছি, কারণ বাসায় আরো 2-3 রকমের মাছ ছিল, তার জন্য 2টা আইটেমের মাছই নিয়েছি। তোমরা তো জানো, যারা আমার ভিডিও দেখো, তোমাদের ভাইয়া মাছ খেতে পছন্দ করে না, তার জন্য আমার মাছ কমই কিনা হয়। কেমন হয়েছে আমার বাজারগুলো কমেন্টে জানিয়ে যাবা। এই ছিল আমার আজকের ডেইলি ব্লগ। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।